কেন মা বাবার হকের কথা বলছে? এই দুনিয়ার জমিনে ভাই ভালোবাসে, স্বার্থ আছে, ভাই বোনকে ভালোবাসে, স্বার্থ আছে, স্ত্রী স্বামীরে ভালোবাসে, স্বার্থ আছে, স্বামী স্ত্রীরে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু মা আর বাবা সন্তানরে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের যাদের বাবা মা বাইসা আছে ওই মা আর বাবার খেদমত করো, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো, মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। আমার আপনার নবী সুন্দর করে জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত। এ কথা কে বলেছেন? আমার নবী। আর আমার আল্লাহ ঘোষণা দিয়েছে মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কিন্তু আফসোস আজকে প্রতিটি পরিবারের মারা সন্তানের হাতে অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ পরিবারের এই রোগের রোগী হইয়া আছে, যাদের ওসিলায় আজকে দুনিয়ার জমিনে আসলাম। ও বাপ্পাইরা, ও যুবক ভাইরা, পর্দার মারা, অন্য যারা মা আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, বয়ান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বলেছেন এই মা বোনরা ওয়াজ শোনার দিকেও এগিয়ে আছে, নামাজ পড়ার দিকেও এগিয়ে আছে, ঝগড়া করার দিকেও এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? পর্দারের মা বোনরা আমাকে মনে হয় দিবে গাল, মনে মনে গালি দিচ্ছে, হাই রে হুজুর কি রে, আমাদের এলাকার ছেলে এসে আমাদেরকে আবার কি বলে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই, কয়েক মিনিট পরে আমি বিদায় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, এই যে মা বোনরা যদি 4টি কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুইলা দিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ। ও মা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে এই ওয়াজটা শুই না যান। এই 4টি কাজ যদি করতে পারেন জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুইলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুইলা দিবেন। যে দরজা দিয়ে ইচ্ছা, যেটাই উপভোগ করার ইচ্ছা, ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। এক নাম্বার কাজটা হলো ওই মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কখন? এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? শুধু সিরিয়াল না, মোবাইল নিয়েও ব্যস্ত। এখন ইউটিউব ক্রম নিয়েও মা বোনরা ব্যস্ত, ফেসবুক মেসেঞ্জার নিয়েও ব্যস্ত। শুধু তাই না, আগেকার দাদি আর নানিরা সুন্দর করে তরকারি রান্না করতো মেখে মেখে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মা বোনরা ডিজিটাল রাঁধুনি মশলা দিয়ে রান্না করে। হাই রে হাই, তরকারি মাখতে চায় না, বলে আমার হাত জ্বালাপোড়া করে। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এই জন্য তো হাতের তরকারি আর স্বাদ নাই। দাদি আর নানির হাতের ভর্তা খাইলে 1 সপ্তাহ পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? জমিনের আইল দিয়ে হেঁটে হেঁটে গেলে কাটারি ধানের ঘ্রাণ নাকের মধ্যে লাগতো। কিন্তু দুঃখের বিষয়, এখন কাটারি ধানের ঘ্রাণ আর নাই। ইলিশ মাছ এক ঘরে রান্না করলে পুরা গ্রাম 1 সপ্তাহ পর্যন্ত মৌকে থাকতো। এখন ইলিশ মাছ নাকের মধ্যে নিয়ে ঘষাঘষি করলো, কিন্তু খেয়াল করে দেখবেন কোনো গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো নাই কেন? আস্তে আস্তে আমরা যখন আল্লাহরে ভুইলা গেছি, আমার নবীরে ভুইলা গেছি, আল্লাহর বান্দার বান্দিরা আমরা যখন গুনাহের দিকে ধাবিত হয়ে শুরু করে দিয়েছি, আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। আমার মা বোনরা খুব খেয়াল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করব। 2 নাম্বার রমজানুল মোবারক মাসে রোজা। হাই রে হাই, রোজা তারা আদায় করতে ভালো পারে, কারণ স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, খেয়াল করে দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত তারা না খেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় প্র্যাকটিস করছে, রমজান মাসে 1 মাস রোজা রাখে তারা। কথা বলেন ঠিক কিনা? শুধু
মানে রোজ না খেয়ে থাকে না, বিছানা আলাদা, বালিশ আলাদা, এমনকি ঘর পর্যন্ত আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? শুধু তাই না, 3 নাম্বার পর্দা। পর্দার কথা কি আর কব, 3 পিস 2 পিস এখন হয়েছে 1 পিস। হায়রে আমার ঘরের মেয়ে, আমার স্ত্রী, আমার মা এমন অবস্থা শুরু করে দিয়েছে, এখন ওড়না তো নিতেও চায় না, নিলেও আবার ওড়না স্টাইল করে নেয়। ওড়নাটা এইভাবে পেঁচিয়ে নেয়, পেঁচিয়ে নিয়ে এই যে একটা স্টাইল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? শুধু তাই না, খালি দেখেন এইভাবে আরেকটা স্টাইল, এই যে গলার মধ্যে দিবে, যেগুলো ঢাকা সেগুলো খোলা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এটা কারা? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা এরকম করে চলতেছে। শুধু তাই না, দেখেন এই যে একদিকে ঢাকা, একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? ও মা, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই, আমি তো আপনাদের সন্তান। মা, আল্লাহ আপনাদের সম্মান বাড়াইয়া দিয়েছে। আপনাদের পেটটা হলো একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পেট থেকে আমার নবী বের হয়েছে, আব্দুল কাদের জিলানী বের হয়েছে, হায় রে হায় বাইজিদ বোস্তামি বের হয়েছে। এই পেটটা যদি ঢাকিয়ে রাখি, এই সন্তানগুলো এই পেট থেকে আদর্শবান সন্তান বের হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার যে কাজ, এই 4 নাম্বার কাজটা হলো, খুব সংক্ষেপে বলতেছি, এই 4 নাম্বার কাজটা হলো স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলা। হাই রে হাই, স্বামী যদি বলে ডান দিকে, ওরা ঘরে বাম দিকে। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, স্বামী যদি একটা 3 পিস আইনা দেয়, কিংবা একটা মেক্সির কাপড় আইনা দেয়, কিংবা যদি শাড়ি আইনা দেয়, খেয়াল করে দেখবেন পাশের বাড়ি গোলাপির মায়ের কাছে গিয়ে বলবো, গোলাপির মা, বু দেখো তো, এই রে হাই তোমার বাড়ির ভাইটার কত সুন্দর কাপড় কিনতে পারে, দেখেন না কত সুন্দর নরম সুতি কাপড় আনছে, আর মরাটা চট আনছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? বলবে চট আনছে, এটা চট। হাই রে, স্বামীর দেওয়া জিনিস পছন্দ হয় না। মা, স্বামী যেটা এনে দিবে সেটা যদি আমি একেবারে আনন্দে গ্রহণ করে নিতে পারি, হাই রে হাই, মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মারা এটা করতে চায় না, স্বামীর কথা গিয়ে পরের বাড়িতে, পরের ভাবির কাছে গিয়ে গল্প করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, হাই রে হাই, আমার মারা এখন খেয়াল করে দেখবেন, স্বামীরা যখন অফিস থেকে, দোকান থেকে, মাঠ থেকে ঘরে ফিরে, তাদেরকে যদি একটা সুন্দর করে সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকুম, সুন্দর করে অজুর পানি এগিয়ে দিত, আগার দেওয়ার পরে সুন্দর করে তাকে টিস্যু কিংবা তোয়ালা এনে দিত, সুন্দর করে মাথার উপর পাকা বাতাস করতো, দেখবেন স্বামীর মনটা ফুরফুরা হইয়া স্ত্রীর জড়িয়ে ধরিয়া আদর করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্ত্রীরা তখন ঘামালো, ঝাঁঝালো, দুর্গন্ধ শরীর নিয়ে স্বামীর কাছে গিয়ে বলে, ওখানে ভাত দেওয়া আছে, খেয়ে নে। কথা বলেন ঠিক কিনা? বলে না বলে? হাই রে হাই, যে ইনকাম করতেছে তাকে আবার শাসায়, কিন্তু মঙ্গলবার, রবিবার, শনিবার, হাই রে হাই, আশা ঠেঙ্গা মারা বহুমুখী সাররা যখন ঘরে ঘরে যায়, সুন্দর করে আমার মা চাষি বোনরা সাজুগুজু কইরা পারফিউম আর লিপস্টিক লাগাইয়া ওই আশা ঠেঙ্গা মারা স্যারদের কাছে ভিড়িয়া বলে, স্যার সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل جبال كل درود إبراهيم باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দাইনুর মুর্শিদাপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী এক বিরাট ওয়াজ মাহফিলের অধ্যকার আমার সামনে আমার পাশে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শাহফিয়ার মোহাম্মদ আরও উপস্থিত রয়েছেন আমার সামনে আমার সাথেই উপস্থিত রয়েছেন সহসভাপতি হিসেবে জনাব মোহাম্মদ শাহজাহান আলী প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আমার বড় ভাই অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল অনেক অনেক মহাব্বতের ব্যক্তি তিনি দিন প্রিয় ইসলাম প্রিয় কত সুন্দর করে আপনাদের সামনে কথাগুলো বললেন হ্যাঁ এত সুন্দর করে চমকপ্রদ কথাগুলো উপস্থাপন করলেন আমি তেনার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হায়াতে তৈয়িবা হিসাবে কবুল আর মঞ্জুর করুক সকলে বলুন আমিন বিশেষ অতিথি হিসাবে জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব আমি সকলের হায়াতের দীর্ঘায়ু কামনা করি আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে যিনি সুদূর ঢাকা থেকে আগত মুফতি জাইনুল আবেদিন সাহেব গোপাল নগরী বড় ভাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াতকে হায়াতে তৈয়িবা হিসাবে কবুল আর মঞ্জুর করুক আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আশরাফি সাহেব সুদূর ঠাকুরগাঁ থেকে আগত তিনার হায়াতকে হায়াতে তৈয়িবা হিসাবে কবুল আর মঞ্জুর করুক
আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা আমার ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা বোনরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি শুরুতেই অনুরোধ জানাচ্ছি, আমরা যারা দোকানে, রাস্তাঘাটে এদিক সেদিক করে ঘোরাঘুরি করতেছি, শুধু বিকাল থেকে তো এরকম ঘোরাঘুরি চলতেছে না? এখন একটু বসি, এটা তো সৌভাগ্য আমাদের যে আজকে একটা মাহফিলের আয়োজন হয়েছে। এই আয়োজন রাত্রি 1টা বাজলে শেষ, আর পাবো না। পাবো কি? দোকান, বাজার, ঘাট সব কিছুই থাকবে, সব কিছুই পাবো, কিন্তু এই আয়োজন আর পাবো না, এই জান্নাতি সামিয়ানা আর পাবো না। পাবো কি? এই জন্য যুবক ভাইরা যারা বাইরে কথা বলতেছে, বাইরে ঘোরাঘুরি করতেছে, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, যারা পুরুষ প্যান্ডেলে 2 মিনিটের মধ্যে বসে যাবে, মহিলা মা বোনদের প্যান্ডেলে বসে যাবে। বাকি যারা এই 2 প্যান্ডেল ব্যতীত এদিক সেদিক ঘোরাঘুরি করবে, তারা পুরুষ না মহিলা না অন্য কি, তারা নিজেরাই চিন্তা করে যেন তাড়াতাড়ি তাদের অবস্থান আর স্থানটা খুঁজে নিয়ে বসে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা সকলে বলুন আমিন। আজকে এই যে মাহফিলের প্যান্ডেলে বসতে পারে, আমরা খুশি না বেজার? যদি হয়ে থাকে খুশি, আওয়াজ দিতে হবে বেশি। দিব তো ইনশাআল্লাহ? যদি আওয়াজ হয় বেশি, আমার রব হবেন খুশি। আল্লাহ যদি হয় খুশি, আমাদের সকলকে বানিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার সময় খেয়াল করলাম, অনেকে একটু অলসতাবশত, গ্রামের মানুষ তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। হ্যাঁ, আমিও তো গ্রামের ছেলেবেলে বুঝি। এশার আগে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, এশার নামাজটা পড়েই সঙ্গে সঙ্গে বালিশে মাথা লাগানো হয়, ঠিক না? তো দরুদ পাঠ করার সময় দেখলাম অনেকে অলসতা করছে, অথচ আমরা সকলেই জানি আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রসুলকে মহব্বত করে যদি কোনো বান্দা আর কোনো বান্দি একবার এই দুনিয়ার জমিনে দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার 10টি গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ কইরা দেয়, 10টি নেকি তার আমলনামায় আল্লাহ দান কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে 10 গুণ তার মর্যাদা বাড়াইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ শুধু পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আল্লাহর বান্দা আর বান্দি যদি এই জবানটা দিয়ে একবার পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার 10টি হাজত পুরা কইরা দেয়। তাহলে একবার যদি কেউ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করে, 10টি গুনাহ মাফ করে, 10 গুণ মর্যাদা বাড়াইয়ে দেয়, 10টি হাজত পুরা করে দেয়। এইরকম শত শত মর্যাদা আর প্রতিদান পুরস্কার আল্লাহ দান কইরা দেয়। আজকে তো দুনিয়ার জমিনে হাইরে জমিনের মধ্যে ধান লাগায় আর গান গাই, আজ প্রতি রাতে জেগে থাকে অমুকের আশায়, ঠিক না ভাই? ঠিক। শুধু এটা না, আমার ছোট্ট সোনামণি গুলিও গান গায়। কিছুদিন আগে দেখলাম, হাইরে গাছের পাতা যদি টাকা হইতো, এরকম গান গাইছে না? গাইছে না? আমরা মুসলমান, আল্লাহ দিয়েছেন সুন্দর জবান। এই জবানটা দিয়ে যদি মুসলমানের সন্তানগুলো মালিকের নামের তাসবিহ পাঠ করত, আল্লাহ রসুলের শানে দরুদ পাঠ করত, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ কইরা দিয়া দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার বান্দা আর বান্দিকে এত সুন্দর চেহারা দান কইরা প্রেরণ করলেন। কোন আল্লাহর বান্দা আর বান্দি আমরা মালিকের দরবারে আবেদন জানাই নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানানো হক করেছে কি? কেউ আবেদন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা
খুশি হইয়া আমাদেরকে মানুষ বানাইয়া দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল ভেড়া মহিষ বানাইতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা কইরা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান নাসারা অন্য অন্য গোত্রের মধ্যে ধর্মের মধ্যে প্রেরণ করে দিতে পারতেন, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ তা না কইরা আমাদেরকে ইসলাম নামক একটা শান্তির ধর্ম মুসলমানের ঘরে প্রেরণ করে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। হয় নাই? বলুন না আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আপনার মালিক আল্লাহ মুসলমানের ঘরে প্রেরণ করে দিলেন ইসলাম এবং শান্তির ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হইয়া যায়, সুন্দর করে, হোক না ধনী, হোক না গরিব, হোক না রিক্সা চালক, হোক না ভ্যান চালক, হোক না টাকাওয়ালা, দেখবেন খেয়াল করে সুন্দর করে শান্তির একটা বাণী মুখ দিয়ে উচ্চারণ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে দোয়া করে যা অন্য অন্য ধর্মের মধ্যে নাই। আছে কি? এই ইসলাম নামক শান্তির ধর্ম প্রেরণ করেছেন মালিক আল্লাহ। ইসলাম নামক শান্তির ধর্মে প্রেরণ করিয়া আমার আপনার মালিক আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই নবীর উম্মত বানাইয়া দিয়েছেন আমাদের সকলকে। বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ কোনোদিন আবেদন করলাম না আল্লাহ কেন এত কিছু দান করলেন। শুধু তাই না, সূরা ৩ কইলা দেখি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আপনার মালিক আল্লাহ এত সুন্দর করে জানাইয়া দেয়। সূরা ৩ কইলা দেখি, আল্লাহ বলেন সব থেকে মানুষকে আমি সুন্দর চেহারা দান করেছি। কাকে? কথা বলেন কাকে? মানুষকে সুন্দর চেহারা দান করেছি। এর কেন এত কিছু দান করলেন রে বাপজান ও যুবক ভাইরা, পর্দার মারা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। হয়তো বা আমার আপনার এটা জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যারা এসেছি, মাহফিল শেষ করে ঘরে ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও বাপজানরা দিলটা একটু নরম করে দিয়ে নাজাতের ওসিলায় আমরা কথাগুলো শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এত কিছু দান করলেন? এই দুনিয়ার জমিনে আসার পরে বান্দা আর বান্দিগুলি সেই মালিকের নামে তাসবিহ জপে, সেই মালিকের কুদরতি পায় সিজদা দিয়া, জবানটা দিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইটা আমরা কোন সময় পাঠ করি? জ্বরে হয় নাই কোন সময়? সিজদায় গিয়া পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা কই, ও ফেরেশতারা তোমরা কই কই, তোমরা দেখো না? তোমরা না বলেছি না আমি যখন প্রতিনিধি পাঠাইতে চাইলাম এই দুনিয়ার জমিনে আদমকে আমি প্রেরণ করতে চাইলাম, তোমরা না বললা না 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 এমন কোন জাতি এই প্রেরণ করা যাবে না যারা এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। না না না, ও মালিক আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য রয়েছি, আমরাই তো আপনার প্রশংসা করার জন্য রয়েছি। সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বান্দির
জন্য কালামে হাকিমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন রে বাপজানরা। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মারা, ফেরেশতারা বলে না না, এমন জাতি প্রেরণ করা যাবে না। আমার আপনার মালিক আল্লাহ জানাইয়া দেয়, আমি যা জানি তোমরা তা জানো না। যখন এই জমিনের মধ্যে মাথাটা লাগিয়ে দিয়া বান্দার বান্দিগুলি আল্লাহর নামের তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আসমানের ফেরেশতারা তোমরা দেখো, তোমরা না বলেছিলে তারা নাকি মারামারি করবে, তারা নাকি কাটাকাটি করবে, তারা নাকি এই জায়গায় আসিয়া রক্তপাত ঘটাবে। কই দেখো, হায় হায়, এই দুনিয়ার জমিনে তারা কারো কাছে মাথা নত করে নাই, আমি রবের কাছে মাথা নত কইরা এই কুদরতি পাই সিজদা দিয়া কত সুন্দর তাসবিহ পাঠ করে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আরো যারা হয় নাই বলুন সুবহানাল্লাহ। এমন কোন বান্দা বান্দি নাই যে আমার আপনার জীবনে গুনাহ নাই, আমি মোল্লা পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। পারবো কি? পারবো? পিছনের ভাইরা বলেন তো পারবো? কেউ বলতে পারবো না। যদি বলতে না পারি তাহলে গুনাহ মাফের দরকার আছে না নাই? যা হোক, আমি একটু গুছিয়ে নিলাম। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের আয়াতে কারিমা 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের শেষের দিক থেকে শুরু হয়েছে। এই আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার বান্দা আর বান্দির জন্য আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও নবী আপনি জানাইয়া দিন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আমার বান্দা আর বান্দিদেরকে এত কিছু দান করে দিলাম পৃথিবীর জমিনে, বান্দা বান্দিদেরকে সুন্দর চেহারা দিয়েও প্রেরণ করলাম। হে নবী আমার আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, তারা এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি রব ব্যতীত, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো যেন ইবাদত না করে। তাহলে ইবাদত করার কথা বলেছেন কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয় বাপজান? ইবাদত করার কথা বলেছেন কার? মুসলমানের আওয়াজে বলেন না কার? এই যে আল্লাহ বলতে চায় না, শয়তান ইবলিস শয়তান মুখটা চেপে ধরে রাখছে। বলিস না, বললেই তো কামিয়াব। তাবলীগের ভাইয়েরা মানে আল্লাহ ভুলা মানুষগুলোর দাঁড়ে দাঁড়ে গিয়া আল্লাহ ওয়ালা বানানোর ফিকির করে, শয়তান আল্লাহ ওয়ালা গুলির বাড়ি বাড়ি গিয়া ফিকির করে তাদেরকে আল্লাহ ভুলা বানানো যায় কেমন করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 5টা করে ঘুমের ওষুধ খাই রাতের বেলা, তারপরে চোখে ঘুম নাই। মসজিদের কিনারে গিয়ে শুক্রবারে দেখেন দুপুরবেলা 10 মিনিট লাগে না তার চোখে ঘুম চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শয়তান চাই না দিনই কথাগুলো কানের মধ্যে আসুক, দিলটা পরিবর্তন হোক, এটা কিন্তু শয়তান চায় না। চায় কি? কারণ দিল পরিবর্তন হয়ে গেলে মানুষ পরিবর্তন হয়ে যাবে, মানুষ পরিবর্তন হয়ে গেলে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। শয়তান চিরশত্রু। ও মুশরাফের বাপজানরা, ও পর্দার মারা, খুব খেয়াল, অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এখন কথা হলো রবটাকে, এই রবের পরিচয় কি আমাদের জানার দরকার আছে না নাই? এই রবের পরিচয় আল্লাহ এত সুন্দর করে দেয়। সূরা বাকারা কইলা দেখেন না, 3 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আমার আল্লাহ এই জায়গাও বলেন, হে মানুষ তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো, উবুদু ইবাদত করো রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ঘোষণা দিয়েছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে যিনি তোমাদের জন্য বিছানা বানাইছেন, এই জমিনটা যিনি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন ওয়াসসামাআ বিনাআ, যিনি আসমানটাকে ছাদ বানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই জমিনটাকে বিছানা বানাইয়া দিয়েছেন। জমিনের মধ্যে হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, মাঝে মাঝে কোদাল দিয়ে গর্ত খনন করি, কিন্তু জমিন কোনোদিন বাধা দেয়নি। বাধা দিয়েছে কি? জমিন কোনোদিন বাধা দেয়নি। এই জমিন হুকুম পালন করে আল্লাহর। শুধু তাই না, ওয়াসসামা বিনাআ, আসমানটারে ছাদ বানাইয়া দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, মাউন শব্দের অর্থ পানি। আসমান থেকে পানি বর্ষণ কইরা জমিনের মধ্যে ধান ফলাইয়া, আলু ফলাইয়া, এরকম করে বিভিন্ন ফসলাদি উৎপন্নর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। কেন? এ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা বান্দে ভক্ষণ করবে, আল্লাহর ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে রবের পরিচয় দেয় যিনি বানাইলেন, যিনি বিছানা জমিনটাকে বিছানা বানাইয়া দিলেন, যিনি আসমানকে ছাদ বানাইলেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ কইরা তারা বান্দা আর বান্দির জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি হলেন আমাদের রব। আর এই রবের এই ইবাদত করার কথা আল্লাহ বলতেছেন, রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এখন আমরা আল্লাহর ভুইলা গিয়া আমরা সুন্দর করে বলি কেমন? আল্লাহর সাথে শিরিক করি। কেমন করে শিরিক করি? বলে দোকানটা না হলে আমার যে কি অবস্থা হইতো, গাভীর দুধ না হলে আমার স্কুলের সন্তানের স্কুলের ফি দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই ডাক্তার না হলে আমি বাঁচতাম না। দোকানের কোনো ক্ষমতা আছে কি? গাভীর দুধের কোনো ক্ষমতা আছে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে? না 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 না। আমরা যদি বলতাম আল্লাহ গাভীর দুধের ওসিলায় আমাকে চালাচ্ছে, আল্লাহ এই দোকানের ওসিলায় রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এই ডাক্তারের ওসিলায় আমাকে শিফা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে শিরক করা হইতো না। আল্লাহ কোথায় বলতেছে আল্লাহর ইবাদত, সংক্ষেপে বলতেছে আল্লাহর ইবাদত, তার মানে কি? নামাজ। আল্লাহর ইবাদত সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনয়ন করার পরে পবিত্রতা হাসিল করে নামাজের শিক্ষা দিয়েছে। কিন্তু আল্লাহর বান্দা আর বান্দিগুলি এখন নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে চায় না। দুনিয়ার জমিনে কত প্রকারের শত শত কাজ কাম তারা করে শেষ করে দেয়, কিন্তু দুঃখের বিষয় নামাজ তারা আদায় করতে চায় না। রাজমিস্ত্রিরা কত কষ্ট কইরা কইরা তারা ওই যে ছাদের উপর রড বালু সিমেন্ট তুলতেছে কিনা, কিন্তু খেয়াল করে দেখবেন মসজিদের মধ্যে ফ্যান চলে, এসি চলে, তারপরও মুসল্লিদের কোনো পরিবর্তন ঘটে না। কথা বলেন ঠিক কিনা? ও বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মারা, কেউ মন খারাপ করবেন না। দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলতেছেন, বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে যথা সময়ে যথা নিয়মে আদায় করবি। না না, তারা নামাজ আদায় করতে চাই না। আর নামাজ যদি আদায় করতেও চাই, কিন্তু নামাজ আদায় করতে গেলে কিন্তু কুরআন লাগে। কুরআন ছাড়া কি নামাজ হয়? কোরআন ছাড়া নামাজ হয় না। মুসলমানের সন্তানগুলো কোরআনও পড়তে চায় না। এখন খেয়াল করে দেখবেন, এখন যারা মুরব্বী হয়েছে, নৈরাশ হওয়ার কিছু নাই, তারা তাবলীগ জামাতে 3 দিন করে সময় লাগাবে। কয়দিন? 3 দিন করে সময় লাগাইয়া দরুদ শরীফ শিখবে, তাশাহুদ শিখবে, এইভাবে দোয়া মাসুরা শিখবে। হায় হায়, আর যারা ছোট্ট সোনামণিগুলি আছে, এই ছোট্ট সোনামণিগুলি খেয়াল করে দেখবেন, এরা মসজিদের মধ্যে মক্তবে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে মক্তব উঠে যায়। কথা বলেন, মক্তব আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন কিন্ডারগার্টেন থেকে আমি কারো বিরোধিতা করি না। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার প্রত্যেকেরই দরকার আছে, কিন্তু আগে কোরআনের শিক্ষা দাও, তারপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব হোক। হাফেজ আলেম বানাইতেই হবে, শর্ত না। কথা বলেন ঠিক কিনা? ও বাপজানরা, ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেন যে আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদত করো। ছোট্ট সোনামণিগুলি দেখবেন খেয়াল করে মক্তবের দিকে তারা পাঠাইতে চায় না মারা। এখন খেয়াল করে দেখবেন, যখন সোনামণিগুলি কথা বলতে শিখছে, হালকা ভাত যদি না খাইতে চায়, খেয়াল করে দেখবেন এরকম মোবাইলটা সামনে দিয়ে বলে, বাবা নাও ডোরিমন দেখো, ডোরিমন। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এটা নয় শহরে চলে, তো গ্রামেও কি চলে এরকম? এখন
দেখেন দেখেন খেয়াল করে, ডরিমন হাই রে হাই যখন একটু বুঝতে শিখছে ডরিমনের দিকে আসক্ত করাইয়া দিয়াই এই মোবাইলটা তার হাতের মধ্যে দিয়ে দেয় মা। আস্তে আস্তে সন্তান যখন বড় হইয়া যায়, সন্তান মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পড়তেও বসে না। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই 12, 13, 14 বছর যখন বয়স হইয়া যায়, সুন্দর করে রাস্তার মোড়ে মোড়ে বইসা বইসা বলে মার মার মার। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আরে মার মার। খেয়াল করে হাই রে হাই, এই যে গত বছরে মাহফিল করতে গেছি চিরির বন্দরে মাহফিল করতে গেছি। সেই সময় তো একটু মানে গভীর রাত, ভয়ঙ্কর অবস্থা। মোটর সাইকেলে গিয়েছিলাম, তা আমরা ছিলাম 3 জন। তো ওই বাঁশ ঝাড়ের ওইখানে আওয়াজ আসতেছে, এই মার মার। যখন এইরকম দেখতেছি মার মার আওয়াজ, আমি তো একটু থকাই গেছি। আর যে মোটর সাইকেল ড্রাইভ করতেছিল আস্তকে মোটর সাইকেলটা ব্রেক দিয়ে দিয়েছে জায়গাতে। ব্রেক দিয়ে তখন আমরা দেখি চতুর্দিকে খুলে কে রে, দেখি ওইখানে 3 জন, 3টা মাথা এক জায়গায় কইরা মোবাইলটা নিয়ে বলে এই মার 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 মার। আসে না না এরকম? এই সন্তানগুলি এখন কেতার তোলে, লেফের তোলেও বলে মার মার মার। হাইরে সকিনার প্রেমে এখন মেসেঞ্জারে তারা সুন্দর করে মেসেঞ্জারে প্রেম করে হাবুডুবু খায় কিনা? তাহলে এখন আমরাই তো এই যে আমাদের সন্তানগুলিকে কোরআনের দিকে ধাপিত না করাইয়া এই সন্তানগুলিকে আমরাই তো মোবাইলের দিকে আসক্ত করাইলাম। এই সন্তানগুলি এখন মোবাইলে আসক্ত হইয়া গান বাজনার দিকে ধাপিত হয়। কোরআন পড়তে তারা চাই না। কোরআন যদি না পড়ে তাহলে নামাজ কেমনে আদায় করবে? ও যুবক ভাইরা, আর দোকানের দিকে না, সেই বিকাল থেকে ঘোরাঘুরি। হাই রে হাই, মাহফিল হবে মুশরাপাড়ায়। 1 মাস থেকে অপেক্ষা করতেছে। চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনকে নিয়ে ওই যে চাপায় যাবে আর টিপি করবে কি বাদাম। কথা বলেন ঠিক কিনা? কেউ মন খারাপ করলেন? অপেক্ষা করছে বাদাম নিয়ে, একটু বসে নিরিবিলি তারা বাদাম টিপবে আর গল্প করবে। বাদামটা সেইলা এরকম ফু মাইরা আবার দিবে, নেও চলে খাও। কথা বলেন ঠিক কিনা? এরকম বর্তমানে আমাদের যুব সমাজের অবস্থা হচ্ছে না হচ্ছে? কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য দায়ী প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক। কারণ হাতের মধ্যে বুঝ হইতেই তাকে মোবাইল ফোন তুলে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে যা দেখে, টেলিভিশনে যা দেখে, বাস্তবে সে সেইটা প্র্যাকটিক্যাল করে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কেমনে বড় হইয়া আস্তে আস্তে যখন বড় হয়, মোবাইলে যখন আসক্ত হয়েছে, মোবাইল দিয়ে তারা হয় না, তখন কম্পিউটার লাগে। বাবা যখন কম্পিউটার, বাবা কৃষক কিনা দিতে পারে না, হাই রে হাই বাবার গলা চাইপা ধরে। কথা বলেন ঠিক কিনা? বুড়া বেটা মর না হলে বাড়ি থেকে বের হ। কথা বলেন, এরকম হয় না? না হয়? ও বাপজান না হাসির জন্য বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবাদত করো, ওই মালিকের ইবাদত করো। সন্তানগুলো নামাজ পড়ে না, বাবা মা কিছুই বলে না। এই সন্তান আস্তে আস্তে বড় হইয়া যায়, ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। হাইরে কোরআনের শিক্ষা তার দিলের মধ্যে না থাকার কারণে এই সন্তানগুলো, হাইরে হাই, এই সন্তানগুলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আজকের যে আলোচনার বিষয় নিয়েছি মা বাবার হক, আইরে হাই, এ আয়াতে কারিমা শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা বলেছে। আর আল্লাহর হকের পরে আমার এই দুনিয়ার জমিনে যাদের মাধ্যমে, যাদের ওসিলায় এই পৃথিবীর জমিনে আসতে পারলাম, তাদের হকের কথা বলেছে। বলুন না আল্লাহু আকবার। কেন মা বাবার হকের কথা বলছে? এই দুনিয়ার জমিনে ভাই ভালোবাসে, স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীরে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীরে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু মা আর বাবা সন্তানরে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের যাদের বাবা মা বাইসা আছে, ওই মা আর বাবার খেদমত করো, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো, মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। আমার আপনার নবী
সুন্দর করে জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত। এ কথা কে বলেছেন? আমার নবী। আর আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কিন্তু আফসোস, আজকে প্রতিটি পরিবারের মারা সন্তানের হাতে অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ পরিবারে এই রোগের রোগী হইয়া আছে, যাদের ওসিলায় আজকে দুনিয়ার জমিনে আসলাম। ও বাপ ভাইরা, ও যুবক ভাইরা, পর্দার মারা, অন্য যারাই মা, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, বয়ান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বলেছেন, এই মা বোনরা ওয়াজ শোনার দিকেও এগিয়ে আছে, নামাজ পড়ার দিকেও এগিয়ে আছে, ঝগড়া করার দিকেও এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? পর্দার মা বোনরা আমাকে মনে হয় দিবে গালি, মনে মনে গালি দিচ্ছে, হাই রে হুজুর, কি রে আমাদের এলাকার ছেলে এসে আমাদেরকে আবার কি বলে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই, কয়েক মিনিট পরে আমি বিদায় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, এই যে মা বোনরা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুইলা দিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ। ও মা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে এই ওয়াজটা শুই না যান। এই 4টি কাজ যদি করতে পারেন, জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুইলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুইলা দিবেন। যে দরজা দিয়ে ইচ্ছা, যেটাই উপভোগ করার ইচ্ছা, ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। এক নাম্বার কাজটা হলো ওই মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কখন? এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কি না? শুধু সিরিয়াল না, মোবাইল নিয়েও ব্যস্ত। এখন ইউটিউব ক্রম নিয়েও মা বোনরা ব্যস্ত, ফেসবুক মেসেঞ্জার নিয়েও ব্যস্ত। শুধু তাই না, আগেকার দাদি আর নানিরা সুন্দর করে তরকারি রান্না করতো মেখে মেখে। কথা বলেন ঠিক কি না? এখনকার মা বোনরা ডিজিটাল রাঁধুনি মশলা দিয়ে রান্না করে। হাই রে হাই, তরকারি মাখতে চায় না, বলে আমার হাত জ্বালাপোড়া করে। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এই জন্য তো হাতের তরকারি আর স্বাদ নাই। দাদি আর নানির হাতের ভর্তা খাইলে 1 সপ্তাহ পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? জমিনের আইল দিয়ে হেঁটে হেঁটে গেলে কাটারি ধানের ঘ্রাণ নাকের মধ্যে লাগতো, কিন্তু দুঃখের বিষয় এখন কাটারি ধানের ঘ্রাণ আর নাই। ইলিশ মাছ 1 ঘরে রান্না করলে পুরা গ্রাম 1 সপ্তাহ পর্যন্ত মৌকে থাকতো। এখন ইলিশ মাছ নাকের মধ্যে নিয়ে ঘষাঘষি করলো, কিন্তু খেয়াল করে দেখবেন কোনো গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো নাই কেন? আস্তে আস্তে আমরা যখন আল্লাহরে ভুইলা গেছি, আমার নবীরে ভুইলা গেছি, আল্লাহর বান্দার বান্দিরা আমরা যখন গুনাহের দিকে ধাবিত হয়ে শুরু করে দিয়েছি, আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। আমার মা বোনরা খুব খেয়াল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করব। 2 নাম্বার রমজানুল মোবারক মাসে রোজা। হাই রে হাই, রোজা তারা আদায় করতে ভালো পারে, কারণ স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, খেয়াল করে দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত তারা না খেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় প্র্যাকটিস করছে, রমজান মাসে 1 মাস রোজা রাখে তারা। কথা বলেন ঠিক কিনা? শুধু মানে রোজ না খেয়ে থাকে না, বিছানা আলাদা, বালিশ আলাদা, এমনকি ঘর পর্যন্ত আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? শুধু তাই না, 3 নাম্বার পর্দার কথা কি আর কব। 3 পিস 2 পিস এখন হয়েছে 1 পিস। হাই রে, আমার ঘরের মেয়ে, আমার স্ত্রী, আমার মা এমন অবস্থা শুরু করে দিয়েছে, এখন ওড়না তো নিতেও চায় না, নিলেও আবার ওড়না স্টাইল করে নেয়। ওড়নাটা এইভাবে পেঁচিয়ে নিয়ে এই যে একটা স্টাইল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? শুধু তাই না, খালি দেখেন এইভাবে আরেকটা স্টাইল, এই যে গলার মধ্যে দিবে, যেগুলো ঢাকা সেগুলো খোলা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এটা কারা? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা এরকম করে চলতেছে। শুধু তাই না, দেখেন এই যে একদিকে ঢাকা, একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা,
রাস্তা ঘরে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? মিশা কথা কইলাম? ও মা, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই, আমি তো আপনাদের সন্তান। মা, আল্লাহ আপনাদের সম্মান বাড়াইয়া দিয়েছে। আপনাদের পেটটা হলো একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পেট থেকে আমার নবী বের হয়েছে, আব্দুল কাদের জিলানী বের হয়েছে, হায় রে হায় বাইজিদ বোস্তামি বের হয়েছে। এই পেটটা যদি ঢাকিয়ে রাখি, এই সন্তানগুলো এই পেট থেকে আদর্শবান সন্তান বের হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার যে কাজ, এই 4 নাম্বার কাজটা হলো, খুব সংক্ষেপে বলতেছি, এই 4 নাম্বার কাজটা হলো স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলা। হাই রে হাই, স্বামী যদি বলে ডান দিকে, ওরা ঘরে বাম দিকে। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, স্বামী যদি একটা 3 পিস আইনা দেয়, কিংবা একটা মেক্সির কাপড় আইনা দেয়, কিংবা যদি শাড়ি আইনা দেয়, খেয়াল করে দেখবেন পাশের বাড়ি গোলাপির মায়ের কাছে গিয়ে বলবো, গোলাপির মাবু দেখো তো, হাই রে হাই তোমার বাড়ির ভাইটার কত সুন্দর কাপড় কিনতে পারে, দেখেন না কত সুন্দর নরম সুতি কাপড় আনছে, আর মরাটা চট আনছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? বলবে চট আনছে, এটা চট। হাই রে, স্বামীর দেওয়া জিনিস পছন্দ হয় না। মা, স্বামী যেটা এনে দিবে সেটা যদি আমি একেবারে আনন্দে গ্রহণ করে নিতে পারি, হাই রে হাই, মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মারা এটা করতে চায় না, স্বামীর কথা গিয়ে পরের বাড়িতে পরের ভাবির কাছে গিয়ে গল্প করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, হাই রে হাই, আমার মারা এখন খেয়াল করে দেখবেন, স্বামীরা যখন অফিস থেকে, দোকান থেকে, মাঠ থেকে ঘরে ফিরে, তাদেরকে যদি একটা সুন্দর করে সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকুম, সুন্দর করে অজুর পানি এগিয়ে দিত, আঘাত দেওয়ার পরে সুন্দর করে তাকে টিস্যু কিংবা তোয়ালা এনে দিত, সুন্দর করে মাথার উপর পাকা বাতাস করতো, দেখবেন স্বামীর মনটা ফুরফুরা হইয়া স্ত্রীর জড়িয়ে ধরিয়া আদর করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্ত্রীরা তখন ঘামালো, ঝাঁঝালো, দুর্গন্ধ শরীর নিয়ে স্বামীর কাছে গিয়ে বলে, ওখানে ভাত দেওয়া আছে, খেয়ে নে। কথা বলেন ঠিক কিনা? বলে না? না বলে? হাই রে হাই, যে ইনকাম করতেছে তাকে আবার শাসায়, কিন্তু মঙ্গলবার, রবিবার, শনিবার, হাই রে হাই, আশা ঠেঙ্গা মারা বহুমুখী সাররা যখন ঘরে ঘরে যায়, সুন্দর করে আমার মা চাষি বোনরা সাজুগুজু কইরা পারফিউম আর লিপস্টিক লাগাইয়া ওই আশা ঠেঙ্গা মারা স্যারদের কাছে ভিড়িয়া বলে, স্যার সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? নাই মনে হয়, মুর্শিদা পাড়া মনে হয় নাই এরকম, নাই। হাই রে হাই, আসে ফির সাক্ষীও দিচ্ছেন, বাড়ি গেলে কিন্তু আজকে গেট খুলবে না, খবর খারাপ করে দেবে। কি এরকম নাই? ও মা, আমি কিন্তু আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাই, আমি মজার সলে করে বোঝাইতে চাচ্ছি। ও মা, এই 4টি কাজ যদি করতে পারি মা, এই দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার হলো স্বামীর কথা মতো চলা। কথা বলেন ঠিক কিনা? স্বামীদেরও আমাদেরও পুরুষদের দোষ আছে। তরকারির ঝাল যদি বেশি হয়, লবণ বেশি হলে থাপ্পড় মেরে দেয়, কিন্তু তারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পর্দা করে না। হাই রে, বেপর্দা অনুযায়ী ওই কালাইডিয়ার মরে যায়, কুতর বাজারে যায়, খানপুরে যায়, মালদাও ফুটতে যায়, কিন্তু একটিবারের জন্য বাধা করি না। বলে, গোলাপির মা, আমি তো একটু ব্যস্ত, নেও এই যে টাকা নেও, আর তুমি গিয়ে বাহাদুর বাজার থেকে কাপড় কিনে আনো। সুযোগ করে দিলাম, কিন্তু একটিবারের জন্য বললাম না পর্দা হিজাব মোজা পরে যাও। কথা বলেন ঠিক কিনা? একটিবারের জন্য বললাম না। এই জন্য তো আগে আমাদের হিসাব নিবে, আমাদের হিসাব। কথা বলেন ঠিক কিনা? ও বাপ জান্না আর না, ওই যে রেখে এসেছিলাম, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করা, দয়া করা। ও মা, ও যুবক ভাইরা, জানি না এই মজলিসে কার কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই দিলটা নরম করে দাও, যার বাবা নাই দিলটা নরম করে দাও। হাই রে হাই, যার মা নাই ঘরে ফিরিয়া দেখি মায়ের যায় নামাজটা পড়ে আছে, মায়ের বিছানাটা পড়ে আছে, কিন্তু মারে মা মা বলে ডাকবে, কিন্তু
মা নাই, বাবারে বাবা বাবা বলে ডাকবে, বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, যার বাবা নাই, একমাত্র সে বুঝে মা হারাবে তা কত কষ্টের। আজকে যার মা বাইসা আছে, গভীর রাতে মাহফিল শেষ কইরা সন্তান যখন ঘরে ফিরবে, দেখবেন খেয়াল করে স্ত্রী মজার সুখে ঘুমায়, সন্তানগুলো ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়। হাই রে হাই, জনম তখনই মা দরজায় খালে একটু আঘাত করতে দেরি, মা দরজা খুলতে দেরি করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার মা নাই রে ভাই, যার বাবা নাই, তার দরজাও খোলারও কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? ও বাপজানরা, ও যুবক ভাইরা, কেমনে কেমনে ওই জনম দুঃখিনী মারে কষ্ট দাও। যখন আমরা গর্ভে ছিলাম, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, হাইরে মা খানা খাইতে বসতে খেয়াল করে দেখবেন পেটের মধ্যে মা খানার লোকমাটা মুখে তুলে দিবে। এমন সময় আমরা এমন সময় জোরে একটা লাথি মেরে দিয়েছি, মা খানার লোকমাটা আর মুখে তুলে দিতে পারে নাই। মা সঙ্গে সঙ্গে পেটটা চাইপা ধইরা ওয়ালের মধ্যে পিঠটা লাগিয়ে দিয়া ও ঝরে 2 চোখের পানি গুলো ফলাইয়া আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। তারপরও আমার কলিজার টুকরাটার যেন কোনো না হয়, কথা বলেন ঠিক কিনা? বলে না, না বলে? লিল্লাহি তাকবীর। এভাবে বলে না, না বলে? ও বাপজানরা, পাশের বাড়ির চাচি কিংবা ভাবি মারে যদি একটা আপেল খাইতে দিয়েছে, মা শাড়ির আঁচলের মধ্যে বেঁধে রাখছে, চাচি বলছে, ও আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা, বউ কেন এটা তুমি খাইলা না? বলে, আমার আব্দুল্লাহর মুখে না দেওয়া পর্যন্ত আমার মুখ দিয়ে পেটে নামবে না, কথা বলেন ঠিক কিনা? বাবা, হায় রে বাবা নামের বড্ডার জিকার নাই আমার জানা নাই। এই বাবা নামক বড্ডাসটা নিজে সিরা জামা পরিধান করিয়া, সিরা জুতা পরিধান করিয়া সন্তানের সুখের দিকে তাকাইয়া ওই বাবা সন্তানের সুখের কথা খেয়াল কইরা কইরা টাকা জমা করে জমি কিনা রাখে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপজানরা, আজকে জানি না কার বাবা নাই, মন চাই বাবা বাঁচতে থাকলে বাবার হাতটা ধইরা মাহফিলে যাইতাম, মাহফিল শেষ কইরা মায়ের হাতের রান্নাগুলো খাইতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, ও মুসলমান ইমানদার বাপজানরা, এই মা যে কার নাই, এই জন্য এই মা যাদের হারিয়ে গিয়েছে, মায়ের জন্য দোয়া করবে সন্তানরা। মায়ের কবরের পাশে দাঁড়িয়া, হায় রে ওই সন্তানগুলো কবরের পাশে দাঁড়িয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ কইরা, হায় রে দরুদ শরীফ পাঠ কইরা বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া কইলে, সন্তানটা থাম থাম, তোমার চোখের পানি আর সহ্য হয় না। ও সন্তানরা, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত আসতে দেরি, আমি রব কবুল করতে দেরি করি না। বলুন না সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইরা, কেমনে মায়ের চুল ধইরা ঘর থেকে বের করে দাও, কেমনে বৃদ্ধাশ্রমে দাও, সন্তানরে কষ্ট কইরা বড় কইরা লেখাপড়া শিখাইয়া চাকরি পেয়ে গেছে, সন্তান না এখন লাল টুকটুকা একটা শাড়ি পরাইয়া বিবি ঘরে আইনা কান পড়া সই না বাবারে বাবা বলে ডাকে না, মারে মা বলে ডাকে না, শ্বশুর আর শাশুড়িরে আব্বা আম্মা বলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? মুশুরা পড়াবো না, এরকম নাই। আব্বারে বুড়া বলে ডাকে, আম্মারে বুড়ি বলে ডাকে, পাগলি বলে ডাকে, আর শ্বশুর শাশুড়িরে গাল ভরা একেবারে পান খেয়ে বলে আব্বা আম্মা। মা বলছে, বাবা আব্দুর রহমান আমার ওষুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ ওষুধ দরকার ছিল। এখন বলে, তুমি কি মরবা না? যেই পর্যন্ত মরবা না সেই পর্যন্ত আমার শান্তি হবে না, কথা বলেন ঠিক কিনা?
তোমার খালি সকালটা হলে এইটা আনো সেইটা আনো। হাই রে মা, ও ভাইরা, কেমনে মারে কথা বলতে পারো? তোমার মা শীতের দিনে তো তোমাকে প্রসবের জায়গায় শুইয়া তোমাকে মুখে রেখে দিয়েছিল। তোমার মা তো নিজে না খাইয়া তোমাকে আগে খাওয়ার ফিকির করেছে। তোমার বাবা বাজারে গিয়ে কোনো না খাইয়া তোমার জন্য নিয়ে এসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তো তুমি তোমার বাবা মার সাথে কেমনে এরকম আচরণ করতে পারো? না, আমি আজকেই এই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়ে যাব যে আজকের পর থেকে আর বাবা মার সাথে কেউ বেয়াদবি করবো না। স্ত্রীর কান পড়া সই না, শ্বশুরের কান পড়া সই না, এ কাজ আর করবো না। কথা বলেন ঠিক কিনা? কারণটাই কি? আমার নবী ঘোষণা দিয়েছে, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। শুধু তাই না, আমার নবী অপর হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে একবার তাকায়, সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব দান কইরা দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজানরা, খুব খেয়াল একটি ঘটনা, সাহাবী আলকামার জীবনী আপনারা সকলেই জানেন। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলা হচ্ছে, ওই প্রখ্যাত সাহাবী, সব থেকে বড় সাহাবী, এই সাহাবী মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে। হায় হায় হায়, আলকামার স্ত্রী প্রেশান হয়ে গেছে। সাহাবীর স্ত্রী দৌড়িয়ে যায় আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে বলে, ওগো পয়গাম্বর, ও পয়গাম্বর, আমার স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে, কিন্তু তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে। তার জবান দিয়ে কালিমা বের হয় না, তার জবান দিয়ে তাসবিহ বের হয় না। এইভাবে সাহাবীর স্ত্রী, আলকামার স্ত্রী আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে বলে, আল্লাহর পয়গাম্বর বলে, ও আলকামার স্ত্রী, আলকামার এরকম হওয়ার কারণ কি? আল্লাহর পয়গাম্বর কয়েকজন সাহাবীরে আলকামার ঘরের দিকে পাঠাইয়া দেয়। আলকামার ঘরে গিয়ে তাদেরকে বলে, তোমরা যাও, ওই আলকামার কাছে গিয়ে আলকামা কালিমা তাশকিল করো, তাকে তাসবিহ পাঠ করাও। এইভাবে আল্লাহর পয়গাম্বর আলকামার কাছে সাহাবীদেরকে প্রেরণ করিয়া দেয়। কিন্তু দুঃখের বিষয়, সাহাবীরা গিয়ে কালিমা তালকিন করায়, তাসবিহ পাঠ করায়, কোনো ফল লাভ হয় না। আলকামার ঘর থেকে সাহাবীরাও বের হয়ে চলে আসে। এক পর্যায়ে আলকামার ঘর থেকে যখন ফিরে আসে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওগো পয়গাম্বর, আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না। আল্লাহর পয়গাম্বর চিন্তিত হয়ে যায়, বলে, যাও তোমরা তার ঘরে গিয়ে দেখো তার বাবা কিংবা মা বাইসা আছে কিনা। যদি মা বাবা বাইসা থাকে তাহলে তাদেরকে আমার কাছে নিয়ে এসো। আলকামার মা বাইসা আছে, বাবা নাই। ঘরের মধ্যে থেকে তার মাকে গিয়ে বলে, আল্লাহর নবী সালাম জানাইছেন, আল্লাহর নবী ডাকছেন। আলকামার মা আল্লাহর পয়গাম্বরের কাছে আসে, পয়গাম্বরের কাছে সালাম দিয়ে বলে, পয়গাম্বর আমাকে ডাকছেন নাকি? বলে, হ্যাঁ। আলকামার মারে জিজ্ঞাসা করে, আলকামা তোমার সন্তান নাকি? বলে, হ্যাঁ আমার ছেলে। বলে, আলকামা কেমন ব্যক্তি? বলে, ভালো একজন ব্যক্তি, নামাজি ব্যক্তি, দানশীল ব্যক্তি, সে রোজাদার ব্যক্তি। আল্লাহর পয়গাম্বর বলে, আলকামার মারে, তোমার সন্তান যদি ভালো, আলহামদুলিল্লাহ। বলে, তোমার সন্তান আর তুমি এক ঘরে কেন থাকো না? আলকামার মা বলে, ও পয়গাম্বর, আমার সন্তান ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু আমি আমার আলকামার প্রতি অসন্তুষ্ট। আমি আমার আলকামার সাথে এক ঘরে থাকি না। আলকামা থাকে এক বাসায়, আমি থাকি আরেক বাসায়। এই মুসুরা পাড়াও এরকম আছে না নাই? সন্তান শহরে ফ্ল্যাট বাড়িতে থাকে, মা বাবা কুড়ো ঘরে বসবাস করে, কি দিয়ে খায় ভাত, কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, ও যুবক ভাই, আজকের এই মাহফিল শেষ করে বাড়ি ফিরিয়া মায়ের হাতটা ধইরা বলবা, মা জীবনে অনেক ভুল করেছি, আর না মা, তুমি যদি মাফ না করো আমার ঠিকানা হবে জাহান্নাম, আমার ঠিকানা হবে জাহান্নাম। আজকের মাহফিলে হুজুরের মুখে শুনে আসছি, পারবো না আমরা মাপ চাইতে, পারবো না।
পারবো না। খেয়াল করে দেখবেন, মা সঙ্গে সঙ্গে এইভাবে সন্তানটাকে বুকে জড়িয়ে নেবে, বলবে রে বোকা, আমার তোমার প্রতি কোনো রাগ নাই। কথা বলেন ঠিক কিনা? বলবে না? না বলবে? হায় হায়, বাবার কাছে মাপ চাই নিব। ওই যে বলছিলাম সাহাবী আলকামার মা বলতেছে, আমি আমার সন্তানের সাথে এক ঘরে থাকি না, এক বাসায় থাকি না। বলে কেন? বলে আলকামার মা বলে বলা যাবে না। এক পর্যায়ে বলে আলকামারে মাফ কইরা দিন। কয় না, আমি মাফ করতে পারি না, আমি মাফ করব না। এক পর্যায়ে আলকামার মা বলে, হুজুর দেখেন, কাপড়টা একটু তুলে দিয়ে বলেন, দেখেন হুজুর, আলকামা তার স্ত্রীর কান পড়া শুই না, তার শাশুড়ির কান পড়া শুই না। আলকামা আমার সন্তান হয়েও আমার এই জায়গায় আঘাত করেছে। এরকম সন্তান আছে না নাই? আছে না নাই? মাকে আঘাত করে, হাই রে হাই, পায়ের দিক থেকে একটু কাপড় তুলিয়া বলে, হুজুর আমার আলকামা আমার এই জায়গায় আঘাত করে দিয়েছে। আলকামার মা চোখের পানিগুলো ফলাইয়া আল্লাহর রাসূলের কাছে এইভাবে আলকামার বিষয়ে, সন্তানের বিষয়ে নালিশ করে। আমাদেরও অনেকের মা অঝরে কান্না করে পানিগুলো দিয়ে বালিশ ভিজিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, বৌমাগুলি যদি শাশুড়িকে মায়ের মতো দেখে তাহলে পরিবারটা জান্নাতি পরিবার হবে। আর শাশুড়িগুলি যদি বৌমাকে বৌমা না মনে করিয়া যদি নিজের মেয়ের মতো মেনে নিতে পারে, এই পরিবারগুলো জান্নাতি পরিবারে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মা, এই অনুরোধটুকু করে যায়, পায়ে হাত দিয়ে বলি, মা, ওই যে আলকামার মা দু চোখের পানিগুলো ফলাইয়া আল্লাহর রাসূলের কাছে এইভাবে আহাজারি করে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, তোমরা যাও না, যাও, ওই যে কিছু লাকড়ি একত্রিত করো। লাকড়ি একত্রিত করা হয়েছে, কিছু খড়ি এক জায়গায় করা হয়েছে। আলকামার মা বলে, এই খড়ি দিয়ে কি হবে? বলে আগুন জ্বালানো হবে। আগুন জ্বালাইয়া কি হবে? এই আগুনের মধ্যে আলকামার পুইরা ছাই বানানো হবে। আপনারাই বলেন তো, মায়ের যখন সন্তানের বিষয়ে এরকম কথা কানে আসবে, তো মা কি আর ঠিক থাকতে পারবে? আলকামার মা চিৎকার দিয়া বলে, পয়গম্বর, না না না, আমার আলকামারে পুইরা মাইরা না, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। বলুন না আল্লাহু আকবার। আলকামার জবান সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ খুইলা দিয়েছে। আলকামার জবান দিয়ে বের হয়েছে, সকলেই পাঠ করব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যুর পূর্বেই দুনিয়ার জমিনে তার জবান বন্ধ করে দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? কেন? মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বাপজান না, আমাদের যাদের মা বাবা আছে, আজকের পর থেকে আর কেউ কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, মা বাবার খেদমত করার কারণে, সংক্ষেপে বলতেছি, পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতের সাথী হবে কসাই। কথা বলেন ঠিক কিনা? শোনেন নাই আপনারা? মায়ের দোয়ার বরকতে বাইচিত বস্তামি বড় অলি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বড় পীর তো হলো মা বাবা। দোকান উদ্বোধন করব, কিসের পীরের দরবারে যাব? আমার মার কাছে দোয়া নিব, বাবার কাছে দোয়া নিব। নতুন কিছু শুরু করব, মা বাবার কাছে দোয়া নিব। চাকরিতে জয়েন করব, মা বাবার কাছে দোয়া নিব। আমরা জানলাম আল্লাহর ইবাদত, আল্লাহর হকের পরপরই হলো বাবা মার স্থান। কথা বলেন ঠিক কিনা? কার স্থান? বাবা মার স্থান। এই মা বাবার সেবা যত্ন আজ থেকে ইনশাআল্লাহ যতটুকু করেছি তার থেকে বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। আজকের পর থেকে কোনো পরিবারের মা যেন আর না বলতে পারে, ছোট্টবেলায় সন্তান যখন ভাত খাইতো না, মা কান্না করতো, আমার সন্তান ভাত খায় না বলিয়া। বড় হয় সন্তান, আবারও মা চোখের পানি ফালাইয়া বলে, আমার সন্তান আমার ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যেন কোনো মা আর বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।